হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি নাম্পায়ার কিছু র্যান্ডম ভ্যালু নেওয়া, এক্সপোনেনশিয়াল করা, টু দি পাওয়ার পাওয়ার বসায় দেওয়া, অনেক কিছু দেখেছি। আমরা আরেকটু কিছু দেখি আর এনপি নাম্পাই দিয়ে কি কি করা যায়। সো আমরা একটা পূর্বের মতো একটা অ্যারে নিই, এনপি ডট কি করবো এখানে অ্যারেঞ্জ বা র্যান্ডম নেই, র্যান্ডম ডট র্যান্ডম, এখানে 10 দিয়ে দিলাম, 10টা র্যান্ডম ভ্যালু এর মধ্যে রাখলো। এবার এটাকে যদি দেখি, হ্যাঁ আমাদের 10টা র্যান্ডম ভ্যালু এখানে চলে আসছে। এখন এই 10টা র্যান্ডম ভ্যালুর মধ্যে আমরা আগে একটু দেখি ম্যাক্স কোনটা। np ডট ম্যাক্স, এখানে a ডট ম্যাক্স যদি দেখি, আমাদের ম্যাক্স ভ্যালুটা হচ্ছে 0.896। আমরা দেখি এটা কোথায়, 0.896 ধরে নিলাম। এটা এর ইন্ডেক্স আছে কত, 0 1 2 3 4 5 6, 6 আছে ইন্ডেক্স। এখন অনেক সময় আমাদের এরকম দরকার হয় যে একটা র্যান্ডম একটা ম্যাক্সিমাম ভ্যালু, কোন একটা লিস্ট বা ম্যাট্রিক্সের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটার ইন্ডেক্স আমাদের দরকার হয়। সো সেই ক্ষেত্রে শুধু ম্যাক্স দিলে হয় না, সেটা হচ্ছে আর্গ ম্যাক্স। এখন যদি দেই, ও আমাকে ওই ইন্ডেক্সটা দিবে। তো ইন্ডেক্সটা কত ছিল আমাদের, 0 1 2 3 4 5 6, 6 এ আছে আমাদের এই ভ্যালুটা। দেখি আমাদেরকে 6 ও দেয় কিনা। হ্যাঁ, 6 আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালুর ইন্ডেক্সটাও খুঁজে বের করতে পারি। আমরা আরো কিছু দেখি। আমরা এখানে np ডট র্যান্ডম এরকম করে আমরা এতক্ষণ যাবত দেখেছি যে 10 দিলে আমাদেরকে 10টা র্যান্ডম ভ্যালু দেখাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমি যদি চাই এখানে 2 ডাইমেনশন কিছু একটা দেব, সেক্ষেত্রে আমাকে এরকম করে দিতে হবে। আমি যদি দিলাম হচ্ছে 3,4 সাইজের কোন একটা অ্যারে দাও, ও সেটাও দিচ্ছে আমাকে 3/4 এর একটা ম্যাট্রিক্স দিচ্ছে উইথ র্যান্ডম ভ্যালু। এখন কথা হচ্ছে, আমরা জানি এই র্যান্ডম ভ্যালুটা হচ্ছে 0 এর বড় এবং 1 এর ছোট, কিন্তু আমার র্যান্ডম ভ্যালু লাগবে হচ্ছে 1 বা 1 এর বড় 10 এর ছোট। এরকম যদি চাই, আমরা দেখি এখানে এই ডিজিটটাকে জাস্ট এক ঘর যদি আমি এইদিকে সরাই দিই, প্রতিটাকে এক ঘর, এই দশমিক সংখ্যাটাকে এক ঘর ডানে দিয়ে দিলেই আমার হয়ে যায়। সেটার জন্য আমরা কি করতে পারি, কিছুই না, যে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ও আমাকে সেই রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এখন রেঞ্জটা হচ্ছে কত, 10 এর চেয়ে ছোট এবং 0 এর চেয়ে বড়, এরকম হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এখন আমরা এটাকে আবার চাইলে শেপটা চেঞ্জ করতে পারি, সে পূর্বের সকল অপারেশন আমরা এখানে করতে পারি। আমরা এখানে একটু এটা শেপটা দেখি, এটা শেপটা কত ছিল, আমাদের এক্সাক্ট শেপটা দিচ্ছে কিনা আমরা সেটার জন্য এ ডট শেপ। এখানে আমি একই জিনিস বারবার প্র্যাকটিস করতেছি, একটু ঘুরায় ফিরে বিভিন্ন টিপস ইউজ করে শেপ দেখতেছি, কারণ এটা অনেক বেশি আসবে আমাদের সামনে। ডাটা সায়েন্স লেকচার যখন আমরা শুরু করবো, এগুলো আমরা অনেক বেশি ব্যবহার করব। এখন এটা আমরা আরেকবার দেখেছি যে আমাদের এই 2 ডাইমেনশন থেকে আমরা কিভাবে শেপ চেঞ্জ করতে পারি, অথবা আমরা যদি চাই এখানে a ডট রাভেল দিয়ে আবার আমরা পূর্বের সেই 1 ডাইমেনশনে ফিরে আসতে পারি। এরকম অনেক কিছুই করা যায়। আর আরেকটা যেটা হচ্ছে, আমরা এখন একটা আরেকটু ব্যতিক্রম কিছু জিনিস দেখবো, যেগুলো আমাদের লাগবেই, ম্যান্ডেটরি ডাটা সায়েন্সের ক্ষেত্রে। সেই জিনিসটা একটু দেখি। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ট্রান্সপোজ, ম্যাট্রিক্স ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজ কি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সো আমাদের একটা অ্যারে নেই, এখানে অ্যারেঞ্জ দিয়ে আমি এরকম দিয়ে দিলাম 12, আমাদেরকে 12টা ভ্যালুর একটা অ্যারে দিচ্ছে। এটাকে আমি একটু রিশেপ করি, রিশেপ এখানে 3 6 2, তার মানে আমাকে
6টা রো এবং 2টা কলামের একটা অ্যারে দিয়ে দিচ্ছে। এটাকে যদি আমি এখন এর মধ্যে রাখি এবং এটাকে প্রিন্ট করি, একই জিনিস দেখাবে। এটাকে যদি আমরা শিখেছি যে প্রিন্ট দিলে ওই অ্যারে শব্দটা রাখে না, প্রিন্ট দিয়েও দেখানো যায়। এখন কথা হচ্ছে আমরা শিখব ট্রান্সপোজ কি। ট্রান্সপোজ যেটা করে, ও এখন আছে হচ্ছে 6টা রো 2টা কলাম, ট্রান্সপোজ করবে হচ্ছে 2টা রোটাকে কলাম করে দেবে, কলামটাকে রো করে দেবে। কিরকম, আমরা যদি এরকম দেই, এটা এ ডট ট্রান্সপোজ, এটার জন্য টি দিতে হয়, তাহলে কি করবে, একই জিনিস, জাস্ট আমার এই প্রথম রোটাকে প্রথম কলামটাকে ও প্রথম রো করে দিয়েছে, দ্বিতীয় কলামটাকে দ্বিতীয় রো করে দিয়েছে, ও ট্রান্সপোজ করে দেয়। এটাকে যদি আমি এখানে এর মধ্যে রেখে দেই এবং এটাকে দেখাই, ও আবার ঘুরায় দেবে। এখন যতবার করব, একবার রো কলাম করবে, কলামকে রো করবে। আমরা দেখি এখানে যতবার করব, একবার রো কলাম রো কলাম, কারণ হচ্ছে আমি এটাকে করে আবার এর মধ্যে রেখে আগের ভ্যালুটা চেঞ্জ করে ফেলতেছি, এরকম করে করতেছি। তার মানে আমরা চাইলে ট্রান্সপোজ করতে পারি। এই ট্রান্সপোজটা আমাদের অনেক বেশি দরকার হবে যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে, আমরা যখন মেশিন লার্নিং মডেলের একদম ভেতরে কিভাবে কাজ হয় সেটা দেখার জন্য আমাদের ট্রান্সপোজটা খুবই খুবই প্রয়োজন। এটা আমাদের খুবই দরকার হবে, সেটা আমরা দেখব যখন আমরা ডেটা সায়েন্সের বিভিন্ন মেশিন লার্নিং প্রবলেমগুলো সলভ করব, তখন আমরা দেখব যে এটা আমাদের কেন এত দরকার। আমরা আরেকটা एग्जांपल দেখি, সর্বশেষ एग्जांपल এই লেকচারে। এটা হচ্ছে এরকম, আমরা যদি একটা এই আমাদের এই অ্যারেটাকে এটাকে যদি আমি রিশেপ করি, আমার এটা ছিল 12টা 6 into 2, শুরুতে আমি নিয়েছিলাম 12টা এলিমেন্ট ছিল, এটা এই যে 12টা এলিমেন্ট ছিল, এটাকে আমরা 6 into 2 তে কনভার্ট করেছি। এখন যদি আমি রিশেপ করি এটাকে, আবার যদি বা রেভেল করি, রেভেল করে হলো সিঙ্গেল ডাইমেনশনে চলে আসবে। এখন এই সিঙ্গেল ডাইমেনশনটাকে আমি চাইলে যেটা করতে পারি, এরকম এর মধ্যে রেখে দিলাম, এটাকে দেখায়। এখন এটাকে আমি চাইলে আবার 3 ডাইমেনশন করতে পারি। এখানে ছিল কি 2 ডাইমেনশন, এখানে 2 ডাইমেনশন। এখন যদি আমি এইরকম করি যে এ ডট রিশেপ 2 2 3, সরি 2 2 3, তার মানে হচ্ছে 2 into 2 into 3, এরকম 3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স করে দাও। ও করে দিয়েছে, আমরা দেখতেছি এখানে 3 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। সেই 3 ডাইমেনশনে যদি আমি রো কলাম, তারপরে আরেকটা অ্যাক্সিস থাকে, যদি আমি এক্স ওয়াই জেড বলি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তারপর এই যে আমাদের ব্র্যাকেট 3টা কিন্তু এই জায়গায়, তার মানে 3টা। এটা শেপটা দেখলে বোঝা যাবে। আমি যদি এখানে লিখি, এটার শেপটা দেখার জন্য আমাকে এটাকে অ্যাসাইন করতে হবে। এর মধ্যে রেখে দিলাম, এটা এখানে দিলাম। এবার যদি আমি এর শেপটা দেখি, এ ডট শেপ, তাহলে আমাকে কি দেখাবে, 2, 2, 3, হ্যাঁ 2, 2, 3। সো আমরা এটাকে 3 ডাইমেনশনও করে ফেলতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।